বন্ধুরা, আজ কিন্তু একটি গাছের কথা বলবো না। আমাদের বাগানের যে সমস্ত গাছগুলি আছে, পার্মানেন্ট ফুল ফলের গাছ বা সিজনের শাক সবজি, সমস্ত গাছই কিন্তু সুন্দর সজীবতায় থাকবে। বাগানের প্রিয় গাছগুলিকে খাবার দেওয়ার সাথে সাথে এই একটি জিনিস দিয়ে যেতে হবে। বন্ধুরা, যদি আমরা বাগানের ফুল ফল শাক সবজির গাছগুলিকে ভালো রাখতে চাই, সেই গাছ হতে প্রচুর সংখ্যক ফুল ফল শাক সবজি নিখুঁত রাখতে চাই, তাহলে আজকের ভিডিওটি দেখুন, আমার মতো করে পরিচর্যাটা করুন। নমস্কার, আমার সকল সুপ্রিয় বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। সমস্ত বাগানপ্রেমী বন্ধুদের কাছে দই পোকা, জাব পোকা, শুয়োপোকা, মাকড়, ল্যাদা, কেঁচো, কেন্ন, শামুক, পিঁপড়ে দিনের পর দিন যায়, আর পোকামাকড়ের আতঙ্ক কিন্তু বাড়তেই থাকে। তার জন্য আজ এটা ওষুধ, কাল আর একটা ঘুরিয়ে অন্য ওষুধ আমাদের ঘরে দিয়ে চলে যেতে হয়। কিন্তু তাতেও কি রেহাই মিলছে? মিলছে না। পার্মানেন্টভাবে কিছুই করতে পারছি না। দিনের পর দিন যাচ্ছে, আর পোকাও নতুন নতুন গাছের ক্ষতি করতেই থাকে। অনেকেরই প্রশ্ন, এর কি পার্মানেন্ট কোনো ব্যবস্থা আছে? বন্ধুরা, আছে। একটু পরিশ্রম করতে হবে আমাদের। বন্ধুরা, পৃথিবীতে জীবকুল যতদিন থাকবে পোকামাকড় থাকবেই। তাহলে উপায়? বন্ধুরা, উপায় আছে। একটু সামান্য সময় দিলেই 15 দিনে একবার পোকা কিন্তু নির্মূল হবে। পোকার বংশ কিন্তু ধ্বংস হবে না। কিন্তু আপনার ছাদ বাগানে একটি পোকাও কিন্তু থাকবে না। 100 ভাগ কথা দিতে পারি। যদি দুটি কাজ করেন, আমরা এই পোকামাকড়ের জন্য নানা পথ অবলম্বন করি, তার ফলে কিছুদিন এদের দেখা মেলে না, পুনরায় যাকে তাই, আবার সেই পোকায় গাছ ভরে যায় নতুন নতুন। এই পোকামাকড় আমাদের গাছের তো ক্ষতি করেই, তার সঙ্গে কিন্তু আমাদেরও ক্ষতি করছে। এই পোকামাকড় ভাইরাস বহনকারী, আর এদের সংস্পর্শে এলে গাছেদের থেকেও আমাদের ক্ষতি হয় বেশি। নানা রকম জটিল ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণুতে আমাদের শরীরের অঙ্গগুলি খারাপ করে দিতে পারে, বিভিন্ন রোগ জন্মাতে পারে। তবে বন্ধুরা, আজকের পর থেকে আর কোনো দিন কোনো পোকামাকড় আপনার বাগানে আসবে না নতুন করে। তার জন্য বাগানের সর্বশ্রেষ্ঠ পোকামাকড় মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। তাহলে পোকামাকড় মুক্ত রাখতে হলে এই জিনিস তৈরি করে গাছে কিন্তু দিতে হবে। পোকামাকড় মুক্ত সুন্দর বাগান সহজেই আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, বাগান থেকে পোকা নিধন করতে হলে গাছে পোকামাকড় একদমই আসবে না কোনো দিনই। তাহলে কিছু সিস্টেম অনুযায়ী আপনাকে প্রথম থেকে অল্প একটু পরিশ্রম করতে হবে। প্রথমেই যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো, যে পোকাগুলি আমাদের বাগানে এখন উপস্থিত আছে, তা যে পোকাই হোক, যেমনই পোকা হোক, তা এই ম্যাজিক স্প্রে করে আপনি মেরে ফেলুন। 10 দিন পর পর 2 বার দিন, দেখবেন কোনো পোকামাকড় গাছে কিন্তু থাকবে না।
পোকার লার্ভাগুলি পর্যন্ত মরে যাবে। দ্বিতীয় যে কাজটা, এরপর ডেটল বা স্যাভলন তরল 1 লিটার জলে 2 ml দিয়ে গাছে স্প্রে করে দিন। খুব ভালো করে সমস্ত গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নানটা করিয়ে দিন। আর যখন ম্যাজিক কীটনাশকটা স্প্রে করবেন, টবের মাটিতেও কিন্তু দেবেন এবং বাগানের টবের মাটিতেও যেমন দেবেন এবং বাগানের চারিপাশেও কিন্তু স্প্রেটা করে দেবেন। এবং তাহলে কি হবে, আশেপাশে পোকাগুলো রইল না এবং মাটিতেও থাকা পোকাগুলি কিন্তু মারা পড়বে। তৃতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটাই কিন্তু আসল কাজ। এই কাজটা করতে পারলেই কিন্তু পোকা কিন্তু আর গাছে আসবে না। গাছে পোকা চারিদিকে থাকবে কিন্তু গাছে বসে গাছের রস বা পাতা খাবে না। তার জন্য 3টি উপাদান দিয়ে জৈব কীটনাশক তৈরি করে গাছে দিলে পোকা গাছে বসবে না, না খেতে পেয়ে অন্যত্র চলে যাবে, নয়তো মারা পড়বে। একটি গ্লাস নিন, সেই গ্লাসে ফটকিরি একটি দিয়ে দিন। এটি গুঁড়িয়েও দিতে পারেন। 1 লিটার জলের জন্য 1 চামচ, না গুঁড়িয়ে দিলেও জলে দিলে একটু সময় দিলেই জলের সঙ্গে কিন্তু মিশে যাবে। আর এর সঙ্গে নিম পাতা এবং মিট মশলা গাছের পাতা মিক্সিতে বেটে 1 কাপ করে এই জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই 3টি উপাদান একসঙ্গে মিশিয়ে 2-3 ঘন্টা রেখে আপনাকে দিতে হবে এবং বিকালের দিকে গাছে কিন্তু স্প্রে করে দিন। প্রথম 7 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন। তারপরে মাসে 2 বার করবেন। দেখবেন আপনার বাগানের আশেপাশেও কোনো পোকামাকড় কিন্তু থাকবে না। বন্ধুরা, যে কোনো পোকা মিষ্টতা ভালোবাসে কিন্তু কষা, তিতো, ঝাল, উগ্র গন্ধ একদমই পছন্দ করে না। তাই গাছে বসে খাওয়ার কিছু তাদের থাকবে না। এর আসল কারিগর হচ্ছে এই মিট মশলা গাছের পাতা। মৃদু ঝালযুক্ত, উগ্র গন্ধ, এই গাছে পোকামাকড় বসে না। গাছের পাতা কোনো দিন কোনো পোকা চেখে দেখেনি। সঙ্গে নিম পাতাও তেঁতো, একই সঙ্গে 2টি কাজ হবে। ভাইরাস দমন হবে এবং গাছটি তেঁতো থাকবে। এই 3টি উপাদান একসঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করুন মাসে 2 বার। দিয়ে দেখুন, হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। আপনাদের বাজার থেকে কোনো কীটনাশক আপনাদের ঘরে আনতে হবে না। পোকা মাকড় কিন্তু গাছে কিন্তু একটিও থাকবে না। যদি আপনাদের মিট মশলার গাছ, নিম গাছ না থাকে তাহলে মিট মশলার প্যাকেট মুদিখানা দোকান থেকে কিনে নিন এবং নিম অয়েল ব্যবহার করুন। এটাই পোকা মুক্ত বাগান তৈরি করার সহজ পথ। ভুল না ঠিক, একবার তৈরি করে গাছে দিয়ে তো দেখুন। আমি তো আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি না, পাশেই আছি। কাজ 100 ভাগ না হলে আমাকে যা খুশি বলবেন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।